এই জামাত ছিল কোনদিন? এই জামাত ছিল না। আজকে তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় তাদের দাঁড়িপাল্লা লোগো দেয়। এই লোগো কি বাংলাদেশের মানুষ গত 16 বছর দেখেছে? না, গত 16 বছর দেখে নাই। আজকে যখন আমাদের সাধারণ মানুষ তার ভাইকে হারিয়ে, তার বোনকে হারিয়ে, তার শিশুকে হারিয়ে যারা রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, তখনই স্বৈরাচারী যখন পতন হওয়ার পর তারা এসেছে তাদের দাঁড়িপাল্লা নিয়ে। এই দাঁড়িপাল্লা কিন্তু সাধারণ মানুষ গত 16 বছর দেখে নাই, এখন দেখছে। এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে এই ভোট যেন মানুষ না দিতে পারে। কেন এই ভোট দিতে পারবে না? আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখানে এমন কেউ নাই কারণ আমি 50টা মামলা নাই। আজকে যদি এই স্বৈরাচারী সরকারের পতন না হতো, একজনে কি বেঁচে থাকতো? একজনে বেঁচে থাকতো না। আমি তো থাকতামই না, একজনও বেঁচে থাকতো না। আজকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র করছে এই দাঁড়িপাল্লা নিয়ে। আমি বলবো এই ষড়যন্ত্র কিন্তু বাংলার মানুষ, জাতীয়তাবাদের দলের কোনো নেতাকর্মী কিন্তু সহ্য করবে না। আমাদের কিন্তু গত 16 বছর আন্দোলন সংগ্রামে ত্যাগ করার আমাদের কিন্তু পরীক্ষিত নেতা। আমরা 16 বছর আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা। সুতরাং এই দেশ যদি সাধারণ মানুষের যদি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, আপাতত 1 বছরের দম তো আমরা পেয়েছি না? ঘরের মানুষের পরিবারের সাথে তো থেকে দম পেয়েছি। আমরা আরো 20 বছর হলেও মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো। কোন ষড়যন্ত্র চলবে না। এই ভোট নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না। সাধারণ মানুষ জাতীয়তাবাদী দলের সাথে আছে। সাধারণ মানুষ জাতীয়তাবাদী দলের সাথে আছে। আজকে পিআরপি পদ্ধতি আপনি চালু করতে চান? এই পিআর পদ্ধতি চালু করলে তাহলে গণতন্ত্রের জন্য আমরা কি জন্য লড়াই করেছি গত 16 বছর? কোন পিআর চলবে না দেশে। আমরা গণতন্ত্র চাই। পিআর নিয়ে এই 14 আসনে ভোট দিলে সাধারণ মানুষ ভোট দিয়ে জনগণের ভোট দিয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। আর আপনারা ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া ওই যে আরেকজনকে নির্বাচিত করবেন, এই পিআরপি চলবে না। ভোট হবে গণতন্ত্রের প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় আমরা এতদিন আন্দোলন করেছি সাধারণ মানুষের ভোটাধিকার জন্য। সুতরাং আজান দিয়ে দিয়েছে। আপনার সকলকে ধন্যবাদ। আপনার সকলের আমাদের এখানে আমিনুল হক ভাই আছে, এখানে এই রূপনগর থানা এবং পল্লবী থানা একটি ওয়ার্ড নিয়ে আসছে, সেটা প্রথমে বলেছিলাম। আপনার আমিনুল ভাইয়ের সাথেও আপনারা থাকবেন, সাথে আপনার 14 আসনে যারা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা যাদের দায়িত্ব দিবেন তাদের সাথে। ধন্যবাদ সবাইকে।